মিটার আরও যদি 112 পরিবর্তন করেন কোনো লাভ হবে না। এই চিহ্নটা যতক্ষণ পর্যন্ত দূর না করবেন বিদ্যুৎ বিল কমবে না। মিটারের সাথে নিউট্রাল কমন এবং ওই পাশে আরেকটা মিটার আছে না, ওই যে একটা দেখা যাচ্ছে, হ্যাঁ ওই দুইটার মধ্যে একটা, ওইটির সাথে নিউট্রাল কমন। যখন আমি এই মিটার থেকে এই যে তারগুলো খুলে দিলাম তখন আপনাদের ওই 2 মিটারের লাইন বন্ধ হয়ে গেছে। তাহলে এই মিটার থেকে যদি আমি এইগুলো খুলে দিই তাহলে তো ওই 2 মিটারের লাইন কখনো বন্ধ হওয়ার কথা না। তার মানে এটার সাথে ওইটার কানেকশন আছে। তাহলে এই কানেকশনটা কই আছে? আমার কাছে সম্ভবত মনে হচ্ছে এই যে কানেকশনটা আছে না এই জায়গায়, এই জায়গা থেকে মনে হচ্ছে সম্ভবত এই কানেকশনটা। এটা খুলে দিলে এই চিহ্নটা চলে যাবে এবং মিটার সমস্যার সমাধান হয়ে যাবে। আর নয়তো ইলেকট্রিশিয়ান নিয়ে আসবেন, হ্যাঁ না পুরো ঘর চেক করাবেন এই মিটারের সাথে ওই 2 মিটারের কই সংযোগ আছে সেটা যদি বিচ্ছিন্ন না করেন। এর লিগেই তো যখন এই মিটার দিয়া আপনাদের পুরা এই যে পুরা বিল্ডিং এর কাজ হইতো, পুরা ফ্যামিলি কাজ হইতো, তখন এই মিটার ওয়ারিং এর নিউট্রাল সব কমন করা ছিল। পরবর্তীতে আপনারা মিটার নামাইছেন 2টা, এর জন্য তো আলাদাভাবে ওয়ারিং করেন নাই, ওই ওয়ারিং এর তার দিয়ে ঢুকাই দিচ্ছেন। না এটা শুধু আলাদা এটা নিছেন। আগের ফ্যান, আগের লাইট, আগের ঘরের যে বুট সুইচ ওগুলো একসাথে রয়েছে না, আগে রয়েছে না, ওই জায়গায় ঢুকাই দিচ্ছেন। ওই জায়গায় ওই যে নিউট্রালটা কমন রয়েছে, এর জন্য আপনাদের বিল বেশি আসতেছে। এই যে এই চিহ্নটা দেখছেন, এই যে চিহ্ন মিটার একটা, এই যে ত্রিভুজ আকৃতির প্রশ্নবোধক চিহ্ন, তো এই চিহ্নটা যতক্ষণ পর্যন্ত দূর না হবে ততক্ষণ পর্যন্ত বিল কমাইতে পারবেন না। মিটার আরও যদি 112 পরিবর্তন করেন কোনো লাভ হবে না। এই চিহ্নটা যতক্ষণ পর্যন্ত দূর না করবেন বিদ্যুৎ বিল কমবে না।